জোয়ান গার্সিয়া টু বার্সেলোনার একটা আপডেট এসেছে। স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক ক্যাডেনা স্টারের রেফারেন্স দিয়ে বিখ্যাত ওয়েবসাইট গোল.com জানিয়েছে বার্সেলোনা স্পানিয়ল গোলরক্ষক জোয়ান গার্সিয়ার সাথে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে, কিন্তু তারা এখনও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব এসপানিওলার সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। 24 বছর বয়সী এই খেলোয়াড়ের প্রতি আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলা সহ বেশ কয়েকটি প্রিমিয়ার লিগ ক্লাবের আগ্রহ ছিল, কিন্তু স্প্যানিশ ক্লাবই তার রিলিজ ক্লজ অ্যাক্টিভেট করার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছিল। রিলিজ ক্লজ হচ্ছে সেই ক্লজ যা একজন খেলোয়াড়ের চুক্তিতে উল্লেখ থাকে। একটি বড় অঙ্কের রিলিজ মানি থাকে, যে টাকা দিয়ে যে কোনো ক্লাব যে কোনো প্লেয়ারকে তার বর্তমান ক্লাব থেকে সরাসরি কিনে নিয়ে আসতে পারে। তবে এক্ষেত্রে ক্লাবের সাথে একটা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট করে নিতে হয়। বার্সেলোনা হন্যে হয়ে মার্ক আন্দ্রে টের স্ট্যাগেনের রিপ্লেসমেন্ট হিসেবে জোয়ান গার্সিয়াকে টার্গেট করেছে। আর যেহেতু এসপানিয়ল রিয়াল মাদ্রিদের মতোই বার্সার আরেক চিরশত্রু, তাই তাদের দুর্গ থেকে জোয়ান গার্সিয়াকে আনার জন্য বার্সা তার রিলিজ ক্লজকে টার্গেট করেছে। আপাতত জোয়ান গার্সিয়ার রিলিজ ক্লজ মানি হচ্ছে 25 মিলিয়ন ইউরো, মানে প্রায় 350 কোটি টাকা। তবে যদি স্প্যানিশ জাতীয় দলে জোয়ান গার্সিয়ার সুযোগ পেয়ে যান, তখন তার ভ্যালু আরও বেড়ে যাবে। তাহলে তার জন্য প্রায় 30 মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ হতে পারে। এই মৌসুমে লা লিগার শীর্ষ শট স্টপার গোলকিপার এই জোয়ান গার্সিয়া 146টি সেভ করে সাড়া ফেলে দিয়েছেন। ইউরোপের বড় বড় ক্লাবের চোখ এখন এই তরুণের দিকে। বার্সেলোনার সাথে ব্যক্তিগত একটা চুক্তিতে তিনি সম্মত হয়েছেন বলে জানা গেছে। তবে এখানে একটা টুইস্ট আছে। বার্সেলোনা এখন স্প্যানিশ বেতন কাঠামোর মারপ্যাচে আটকে আছে। সেজন্য বার্সা যদি তাকে সাইন করাতে পারে, সেক্ষেত্রে বেতনের সীমাবদ্ধতার কারণে স্পেনের অন্য একটি ক্লাবে তাকে লোনে পাঠাবে কিনা সেই বিষয়টিও বিবেচনাধীন রয়েছে। বার্সেলোনার 33 বছর বয়সী জার্মান তারকা মার্ক আন্দ্রে টের স্ট্যাগেনের হাঁটুতে একাধিক অস্ত্রোপচার হয়েছে এবং 2028 সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। তবে ইনজুরির ধাক্কার কারণে তার ভবিষ্যৎ অনিশ্চিত। অন্যদিকে 35 বছর বয়সী ওজসি সেজেসনি দলের হয়ে অসাধারণ পারফরমেন্সের পর 1 বছরের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও তিনি এখনও সিদ্ধান্ত জানাননি। আর এদিকে তৃতীয় পছন্দের গোলকিপার ইনাকি পেনা কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনায় নেই। কাতালান ক্লাব তাই গার্সিয়াকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখে এবং পরের মৌসুমে ভ্যালেন্সিয়া বা রিয়াল বেটিসের মতো ক্লাবে তাকে ধারে পাঠানোর সম্ভাবনা রয়েছে, যেহেতু সে এখনও বয়সে তরুণ।